আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আমাদের বিসিএস ইংরেজি সাহিত্য সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রোমান্টিক যুগের আলোচনা শেষ করে আজ আমরা প্রবেশ করছি এক নতুন যুগে, ভিক্টোরিয়ান যুগে। আর এই যুগের সূচনা আমরা করব সেই সময়ের পোয়েট লরিয়েট বা সভাকবি এবং অন্যতম শ্রেষ্ঠ কবি আলফ্রেড লর্ড টেনিসনের একটি অসাধারণ কবিতা দিয়ে। কবিতার নাম ইউলিসিস। ইউলিসিস হলো একজন বীরের বার্ধক্যের আক্ষেপ, অসমাপ্ত আকাঙ্ক্ষা এবং জ্ঞানের প্রতি অফুরন্ত তৃষ্ণার এক শক্তিশালী কাব্যিক প্রকাশ। এটি একটি ড্রামাটিক মনোলগ বা নাট্যকীয় একভূতি, যেখানে বৃদ্ধ বীর ইউলিসিস তার জীবনের শেষ পর্যায়ে এসেও নতুন অভিযানের জন্য প্রস্তুত হচ্ছেন। বিসিএস পরীক্ষায় এই কবিতার মূল ভাব, বিখ্যাত উক্তি এবং এর ভেতরের ভিক্টোরিয়ান চেতনা থেকে প্রায়ই প্রশ্ন আসে। তাহলে চলুন হোমারের মহাকাব্যের এই মহানায়কের শেষ জীবনের সংকল্পের কাহিনীতে প্রবেশ করা যাক। পর্ব ১, কবিতার প্রধান চরিত্র পরিচিতি। এই কবিতায় মূলত ৩টি চরিত্রের উল্লেখ রয়েছে, যদিও কথা বলছেন কেবল একজন, ইউলিসিস। ইউলিসিস হলেন কবিতার বক্তা। তিনি গ্রিক বীর ওডিসিয়াস, যিনি ট্রোজান যুদ্ধ এবং তারপর ১০ বছরের সমুদ্রযাত্রা শেষে তার রাজ্য ইথাকায় ফিরে এসেছেন। কিন্তু এখন বৃদ্ধ বয়সে এই শান্ত স্থিতিশীল জীবন তার কাছে অর্থহীন মনে হচ্ছে। টেলিমেকাস, ইউলিসিসের পুত্র। ইউলিসিসের চোখে টেলিমেকাস একজন বিচক্ষণ, দায়িত্ববান এবং প্র্যাগম্যাটিক শাসক, যে রাজ্যের সাধারণ দায়িত্ব পালনের জন্য উপযুক্ত। দ্য ম্যারিনার্স, ইউলিসিসের পুরনো সহযোদ্ধা এবং নাবিকেরা, যারা তার সাথে অনেক বিপদ পাড়ি দিয়েছে। কবিতার শেষ অংশে ইউলিসিস তাদেরকেই তার শেষ অভিযানের জন্য আহ্বান জানান। পর্ব ২, কবিতার বিস্তারিত সারসংক্ষেপ ও বিশ্লেষণ। এটি একটি ড্রামাটিক মনোলগ। কবিতাটি একটি একক ভাষণ, যেখানে ইউলিসিস তার মনের কথা বলছেন। আমরা এটিকে কয়েকটি ভাগে ভাগ করে বুঝতে পারি। পার্ট ১, ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য প্রেজেন্ট, বর্তমান নিয়ে অসন্তুষ্টি। কবিতার শুরুতেই বৃদ্ধ রাজা ইউলিসিস তার বর্তমান জীবন নিয়ে তীব্র অসন্তুষ্টি প্রকাশ করছেন। তিনি বলছেন যে এই অনুর্বর পাহাড়ের রাজা হয়ে একজন বৃদ্ধা স্ত্রীর পাশে থেকে এক অসভ্য জাতিকে শাসন করা তার জন্য অর্থহীন। তিনি নিজেকে একজন আইডল কিং বা অলস রাজা হিসেবে দেখছেন। তার মতে এভাবে বেঁচে থাকা মানে জীবনকে উপভোগ না করা, বরং নিঃশ্বাস নিয়ে টিকে থাকা মাত্র। পার্ট ২, রিফ্লেকশন অন দ্য হিরোইক পাস্ট, বীরত্বপূর্ণ অতীতের স্মৃতিচারণ। এরপর ইউলিসিস তার গৌরবময় অতীতকে স্মরণ করেন। তিনি বলেন, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। অর্থাৎ, আমি ভ্রমণ থেকে বিরত থাকতে পারি না, আমি জীবনকে শেষ বিন্দু পর্যন্ত পান করব। তিনি তার অতীতের সকল ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানের অভিজ্ঞতাকে তার জীবনের অংশ হিসেবে দেখেন। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, অর্থাৎ আমি যা কিছুর দেখা পেয়েছি আমি তার একটি অংশ। তিনি মনে করেন অভিজ্ঞতা অর্জনই জীবনের সার্থকতা। থেমে যাওয়া মানে হল মরিচে পড়ে নষ্ট হয়ে যাওয়া, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইনি নিউজ। পার্ট ৩, হ্যান্ডিং ওভার দ্য কিংডম, রাজ্যের দৈত্য হস্তান্তর। ইউলিসিস তার পুত্র টেলিমেকাসের কথা বলেন। তিনি তার পুত্রকে ভালোবাসেন এবং তাকে একজন যোগ্য শাসক হিসেবে দেখেন, যে ধৈর্য সহকারে প্রজাদের সভ্য করে তুলতে পারবে এবং দেবতাদের সম্মান জানাবে। ইউলিসিস মনে করেন এই জাগতিক এবং সাধারণ দায়িত্ব পালনের জন্য টেলিমেকাসই উপযুক্ত। তিনি নিজের জন্য অন্য এক জগৎ বেছে নিয়েছেন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। তিনি রাজ্যের দায়িত্ব পুত্রের হাতে তুলে দিয়ে নিজের আত্মার ডাকে সাড়া দিতেছেন। পার্ট ৪, দ্য ফাইনাল কল টু অ্যাডভেঞ্চার, শেষ অভিযানের আহ্বান। কবিতার শেষ এবং সবচেয়ে শক্তিশালী অংশে ইউলিসিস বন্দরের দিকে তাকিয়ে তার পুরনো নাবিকদের উদ্দেশ্যে কথা বলছেন। তিনি তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা একসাথে অনেক ঝড় ঝঞ্ঝা এবং আনন্দ বেদনার সঙ্গী ছিল। যদিও তারা এখন বৃদ্ধ এবং তাদের শক্তি কমে গেছে, থো মাচ ইজ টেকেন, মাচ অ্যাবাইডস, কিন্তু তাদের আত্মা এখনও শক্তিশালী। তিনি তাদের এক নতুন শেষ অভিযানের জন্য আহ্বান জানান। এই অভিযানের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নয়, বরং মৃত্যু পর্যন্ত জ্ঞানের অনুসন্ধান চালিয়ে যাওয়া, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। তারা হয়তো সমুদ্রে ডুবে মারা যেতে পারে, অথবা তারা হয়তো হ্যাপি আইলস বা সুখের দ্বীপে পৌঁছাতেও পারে, যেখানে তারা হয়তো মহানবীর অ্যাকিলিসেরও দেখা পাবে। সবশেষে তিনি তার বিখ্যাত সংকল্প ঘোষণা করেন, যা ভিক্টোরিয়ান যুগের অদম্য চেতনার প্রতীক হয়ে উঠেছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড।
অর্থাৎ সংগ্রাম করা, সন্ধান করা, খুঁজে বের করা এবং কখনো নতি স্বীকার না করা। পর্ব ৩, কবিতার মূল থিম এবং তাৎপর্য। আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, জ্ঞান ও অভিজ্ঞতার প্রতি অফুরন্ত তৃষ্ণা। এটি কবিতার কেন্দ্রীয় থিম। ইউলিসিসের কাছে জীবন মানেই হল নতুন অভিজ্ঞতা এবং জ্ঞানের অন্বেষণ। হেরোইক স্পিরিট ভার্সেস ডোমেস্টিক লাইফ, বীরত্বপূর্ণ চেতনা বনাম গার্হস্থ্য জীবন। কবিতাটি একটি সক্রিয়, ঝুঁকিপূর্ণ জীবনের সাথে একটি শান্ত, স্থিতিশীল জীবনের দ্বন্দ্বকে তুলে ধরে। ইউলিসিস প্রথমটি বেছে নেন আর টেলেমাকাস দ্বিতীয়টির প্রতীক। দ্য ভিক্টোরিয়ান স্পিরিট, ভিক্টোরিয়ান চেতনা। কবিতাটি ভিক্টোরিয়ান যুগের সাম্রাজ্যবাদ, শিল্প বিপ্লব এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের চেতনার প্রতিধ্বনি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এই লাইনটি ছিল সেই যুগের মূলমন্ত্র। মেকিং দ্য মোস্ট অফ লাইফ, জীবনের সদ্ব্যবহার। বার্ধক্য এবং মৃত্যু অনিবার্য, জেনেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে বেঁচে থাকার এক শক্তিশালী বার্তা দেয় এই কবিতা। পার্ট 4, 25 Important MCQs for your exam. Number 1. Ulysses by Alfred Tennyson is a prime example of which poetic form? Answer: D. Dramatic monologue. Number 2. The poem's speaker, Ulysses, is the king of which land? Answer: C. Ithaca. Number 3. At the beginning of the poem, how does Ulysses feel about his present life? Answer: C. Bored and dissatisfied. Number 4. Who does Ulysses plan to leave in charge of his kingdom? Answer: C. His son Telemachus. Number 5. The famous line, "I cannot rest from travel, I will drink life to the," ends with which word? Answer: C. Lees, meaning the very last drop. Number 6. What does Ulysses mean by "I am a part of all that I have met"? Answer: B. His experiences have shaped his identity. Number 7. How does Ulysses describe his son Telemachus? Answer: B. As blameless, prudent, and suited for ruling. Number 8. To whom does Ulysses deliver the final rousing speech of the poem? Answer: D. His old mariners. Number 9. The ultimate goal of Ulysses' final voyage is to. Answer: D. Sail beyond the sunset and seek knowledge until death. Number 10. The poem's celebrated final line is. Answer: C. To strive, to seek, to find, and not to yield. Number 11. Alfred Tennyson was the poet lauded during the reign of. Answer: C. Queen Victoria. Number 12. Ulysses contrasts his adventurous spirit with what alternative? Answer: C. To rust unburnished, not to shine in use. Number 13. The happy isles mentioned in the poem is a reference to. Answer: B. A place in the afterlife for heroes in Greek mythology. Number 14. The line, "Though much is taken, much abides," refers to the fact that. Answer: A. Though they are old and weak, they still have their spirit. Number 15. The overall mood of the poem is one of. Answer: C. Heroic determination and restlessness. Number 16. Who is the aged wife Ulysses mentions? Answer: C. Penelope. Number 17. The poem reflects the Victorian era's spirit of. Answer: A. Industrial progress, exploration, and relentless effort. Number 18. Ulysses' description of his people is. Answer: C. A savage race. Number 19. What does Ulysses want to follow like a sinking star? Answer: C. Knowledge. Number 20. The speaker in a dramatic monologue addresses. Answer: C. A silent listener. Number 21. Ulysses believes that old age is a time for. Answer: C. More adventure and noble work. Number 22. He works his work, I mine. This line shows the difference between. Answer: D. Telemachus and Ulysses. Number 23. The poem was written partly in response to the death of.
Tennyson's close friend? Answer B. Arthur Henry Hallam. Number 24. The mariners are described as souls that have toiled and wrought and thought with me. This emphasizes their answer A. Shared past of action and adventure. Number 25. Ulysses's final voyage is a journey towards answer C. The unknown. তো এই ছিল ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবিতা ইউলিসিসের ওপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা এই কবিতার অদম্য চেতনা, এর গভীর দার্শনিকতা এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।